আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, ওসালাত ওসালামু আল্লাহ রসুলিল্লাহ ওবাদ। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, স্বপ্ন আপনি দেখা মাত্রই কিছু মানুষের কাছে আপনি বলতে পারবেন না। আমরা অনেক সময় স্বপ্ন দেখা মাত্র অন্যকে বলে ফেলি, কিন্তু না, এটা করা উচিত নয়। এতে হেতে বিপরীত হতে যেতে পারে। ভালো স্বপ্নটা অনেক সময় খারাপ স্বপ্নে রূপান্তর হয়ে যেতে পারে। বিশেষ করে ৫ জন মানুষের কাছে কখনো স্বপ্নগুলো বলতে যাবেন না। আমরা কিন্তু আজকে আপনাকে সেই বিষয়গুলোই কিন্তু আপনাকে জানাবো ইনশাআল্লাহ। সহিহ বুখারী শরীফের ৬৪৭২ নম্বর হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, স্বপ্ন হচ্ছে নবুয়তের ৪৬ ভাগের ১ ভাগ। এছাড়াও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের ৪২০০ নম্বর হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সততা এবং আন্তরিকতার সঙ্গে যে স্বপ্নগুলো দেখা হয় এগুলো সত্যি হয়ে থাকে। যারা বেশি সত্যবাদী হয়ে থাকে, সত্য কথা বলে, যারা সৎ পথে যারা চলে, তাদের স্বপ্নগুলো অধিক পরিমাণে সত্যি হয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেছেন। আরেকটা হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ রাতের স্বপ্নগুলো অধিক স্বপ্ন সত্য হয়ে থাকে। মুসনাদে আহমদের ১১,২৪০ নম্বর হাদিস শরীফে এই বিষয়টা এসেছে। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, স্বপ্নের ব্যাখ্যা যেভাবেই করা হয় সেভাবেই বাস্তবায়িত হয়ে থাকে। তোমাদের কেউ যখন কোনো স্বপ্ন দেখে, সে যেন আলেম বা হিতাকাঙ্ক্ষী ছাড়া কারো কাছে তা বর্ণনা না করে থাকে। মুসনাদে হাকিমের ৪ নম্বর খণ্ডে ৩৯১ নম্বর হাদিস শরীফে এই বিষয়টা এসেছে। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেম এবং হিতাকাঙ্ক্ষী ছাড়া কারো কাছে না বলতে নিষেধ করেছেন। আপনাকে যে বেশি ভালোবাসে তার কাছে আপনি স্বপ্নের ব্যাখ্যা অবশ্যই বলতে পারেন। তবে আপনাকে ভালোবাসে কারা, এটার ভিতরেও আপনাকে বুঝে নিতে হবে। এই ৫ জন মানুষ ছাড়া আপনি কারো কাছে স্বপ্নের ব্যাখ্যাটা বলতে যাবেন না, হিতে বিপরীত হয়ে যাবে। ৫ জন মানুষের আগে আমি বলে রাখি, আপনি যার কাছে বলবেন তার এই গুণগুলো থাকতে হবে। কোন গুণগুলো? উনি বুজুর্গ মানুষ হতে হবে, অর্থাৎ আমলদার দিনদার মানুষ, সূক্ষ্ম জ্ঞানের অধিকারী, যিনি কোরআন সুন্নাহর জ্ঞান রাখেন, এলমে মারিফতের জ্ঞান রাখেন, সৎ পথে চলেন, জবান যার পবিত্র, জবান দিয়ে সারাক্ষণ যার দুরূদ শরীফ পাঠ হয়, জিকির আজকার করে, এমন মানুষের কাছে বলবেন। নেককার মানুষের কাছে বলবেন। যিনি খাবার হালাল খায় তার কাছে বলার চেষ্টা করবেন। যিনি পাপ মুক্ত থাকার সর্বদা চেষ্টা করেন তার কাছে আপনি স্বপ্নের ব্যাখ্যা বলবেন, কারণ ওনার স্বপ্নগুলোই অধিক সঠিক হতেই পারে। সম্মানিত দর্শক শ্রোতা, এই ৫ প্রকার মানুষের কাছে আপনি স্বপ্নটা বলতে যাবেন না। কয় প্রকার মানুষ? ৫ প্রকার মানুষের কাছে আপনি আপনার স্বপ্নটা বলতে যাবেন না। এর ১ নাম্বার হচ্ছে অমুসলিম। কোনো অমুসলিমের কাছে কখনো আপনি স্বপ্নর কথা আপনি বলতে যাবেন না, হিতে বিপরীত হতে পারে। এর মানে হচ্ছে মুসলমানের কাছে বলতে হবে। ২ নাম্বার, নারীদের কাছে আপনি স্বপ্নের কথা বলতে যাবেন না। সেটা আপনার স্ত্রী হলেও বা অন্য কেউ হলেও আপনি সহজেই এটা বলতে যাবেন না, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নারীদেরকে দ্বীনের নুকসানি দিয়ে তাদেরকে বানানো হয়েছে, অর্থাৎ দ্বীনের জ্ঞানের কমতি আছে তাদের মাঝে। আর হ্যাঁ, যদি ওই নারী ধর্ম সম্পর্কে ভালো জানে, ওই নারী যদি কোরআন হাদিস সম্পর্কে ভালো জানে, তবেই কেবলমাত্র তার কাছে আপনি বলতে পারেন। সম্মানিত দর্শক শ্রোতা, ৩ নাম্বার হলো জ্ঞানহীন, অর্থাৎ পাগলের মতো করে, যাদের জ্ঞান কম। অনেক শিক্ষিত মানুষ আছে কিন্তু তারা শিক্ষিত হওয়া সত্ত্বেও তারা জ্ঞানহীন হয়ে থাকে, জ্ঞানহীন আচরণ করে থাকে, আচরণে পরিবর্তন করতে পারে না, অনর্থক কথা বলে বা বাজে কাজগুলো করে। এমন জ্ঞানহীন মানুষের কাছে আপনি বলতে যাবেন না। অনেক সময় এমনটা হয়, অনেক মূর্খ মানুষ কিন্তু তার জ্ঞান আছে, বুদ্ধি আছে, কাউকে না পারলে তার কাছেও আপনি বলতে পারেন।
হুম, তো জ্ঞানহীন মানুষের কাছে আপনি বলতে যাবেন না। জ্ঞানহীনের ভিতরে পড়তে পারে অবুঝ বালক পড়তে পারে, জ্ঞানহীনের ভিতরে মাজনুন পড়তে পারে, জ্ঞানহীনের ভিতরে আপনার যার জ্ঞান কম, বুদ্ধির স্বল্পতা রয়েছে, ওই মানুষগুলো হতে পারে। এরপরে আমরা যে বিষয়টা বলবো এটা হলো যে শত্রুর কাছে। আপনি শত্রুর কাছে কখনো আপনার আপনার স্বপ্নের ব্যাখ্যাটা করতে যাবেন না, কারণ শত্রু কখনো আপনার মঙ্গল চাবে না। আপনার মঙ্গল কখনো শত্রু চাবে না, যার কারণে উল্টা আপনার স্বপ্নের ব্যাখ্যা করে দিতে পারে এবং তাই ফলে যাওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং আপনি শত্রুর কাছে বলতে যাবেন না। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে নিশ্চয় বুঝতে পারছেন কাদের কাছে আপনি স্বপ্ন বলতে যাবেন না। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।